আসসালামু আলাইকুম। 30 দিনে আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 18তম দিন। আজকের এই প্রেজেন্টেশনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের সাথে বিশদভাবে পরিচিত হব এবং শব্দগুলো সবাই আমরা মুখস্থ রাখার চেষ্টা করব এবং দৈনন্দিন কথাবার্তা বলার ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে বসে পড়ুন। চলুন তাহলে প্রেজেন্টেশনটি শুরু করা যাক। বিভিন্ন আরবি হচ্ছে মুতালিফ, ইংলিশ হচ্ছে ডিফারেন্ট বা ভেরিয়াস। তাহলে মুতালিফ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিভিন্ন। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কিছু, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই এই মুতালিফ শব্দটি ব্যবহার করব। বিবাহিত আরবি হচ্ছে মিতাজাউইজ, ইংলিশ হচ্ছে ম্যারিড। তাহলে মিতাজাউইজ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিবাহিত। বিমান আরবি হচ্ছে তায়েরা, ইংলিশ হলো অ্যারোপ্লেন বা এয়ারক্রাফট। তাহলে তায়েরা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিমান। যে বিমানে করে আমরা সবাই প্রবাসে আসি, ওকে, তাহলে সেটিকে বলা হচ্ছে এয়ারপ্লেন বা এয়ারক্রাফট। আর আরবিতে বলবো আমরা তায়েরা। বিল্ডিং আরবি হচ্ছে মিনাইয়া বা মানজিল, ইংলিশ হচ্ছে বিল্ডিং। তাহলে মিনাইয়া বা মানজিল আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। বিশ্বাস, বিশ্বাস করা, ঠিক আছে। তাহলে আরবি হচ্ছে ইমান, ইংলিশ হচ্ছে ফেইথ, বিলিফ বা ট্রাস্ট। তাহলে ইমান আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিশ্বাস। আমরা কিন্তু এই ইমান শব্দটাও আমাদের দেশে ব্যবহার করে থাকি, যে ইমান আমল নেই, ঠিক আছে, বা বিশ্বাস করো, বিশ্বাস করতে হবে। তাহলে এই বিশ্বাসের আরবি হচ্ছে ইমান, ইমান মানেই বিশ্বাস। বিশ্রাম, বিশ্রাম নেয়া, ঠিক আছে। তাহলে আরবি হচ্ছে রাহা, ইংলিশ হচ্ছে রেস্ট। রাহা আরবি শব্দ, যার বাংলায় আমরা বলবো বিশ্রাম। বেতন, আমাদের যে বেতন হয়, গভর্নমেন্ট যে স্যালারিগুলো থাকে বা অন্যান্য যে অফিসগুলো রয়েছে, এমপ্লয়ীদের বেতন দেওয়া হয়, ঠিক আছে। তাহলে বেতনের আরবি হচ্ছে মায়াস, ইংলিশ হচ্ছে স্যালারি, পে বা ওয়েজ। তাহলে মায়াস আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বেতন। বেলা, এটির আরবি হচ্ছে ওয়াক্ত, ইংলিশ হচ্ছে ডে টাইম, ডিউরেশন বা টাইম। তাহলে ওয়াক্ত আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বেলা। যেমন সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, এই যে বেলাটা বলে থাকি, এই বেলার আরবি হচ্ছে ওয়াক্ত। বৈঠকখানা, গেস্ট আসলে আমরা যেখানে নিয়ে বসি বা গল্পগুজব করি বা সবাই একটা মিটিংয়ে অংশগ্রহণ করি, সেটি হচ্ছে বৈঠকখানা। তাহলে তার আরবি হচ্ছে সালায়া। সালায়া হচ্ছে বৈঠকখানার আরবি। ইংলিশ হলো মিটিং রুম, স্যালন, পার্লার বা ড্রয়িং রুম, ঠিক আছে। তাহলে সালায়া আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বৈঠকখানা। বোঝা বা জানা আরবি হচ্ছে আরফ, ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড বা নো। তাহলে আরফ বা আরিফ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বোঝা বা জানা। যে তুমি এটা বুঝতে পারছো বা এটা জানো, তাহলে আপনি বলতে পারেন আরফ, ঠিক আছে। আর যদি না পারেন তাহলে বলতে পারেন মাই আরফ, বা আমার জানার নেই বা আমি বুঝি নাই, ঠিক আছে। বোন, আমাদের বোন, ঠিক আছে, ছোট বোন বা বড় বোন। তাহলে আরবি হচ্ছে উক্তি, ইংলিশ হচ্ছে সিস্টার। তাহলে উক্তি আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বোন। বউ আরবি হচ্ছে জাওজা, ইংলিশ হচ্ছে ওয়াইফ। তাহলে জাওজা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বউ বা স্ত্রী, ওকে। বছর আরবি হচ্ছে সানা, ইংলিশ হচ্ছে ইয়ার। তাহলে সানা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বছর। বুঝেছি বা বুঝেছ আরবি হচ্ছে মালুম, ইংলিশ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তাহলে মালুম আরবি শব্দ, যার বাংলায় আমরা বলবো বুঝেছি বা বুঝেছ বা বুঝতে পারছো। এসব ক্ষেত্রে কিন্তু মালুম শব্দটি মিডল ইস্টে ব্যবহার করা হয়ে থাকে। বুদ্ধি, বুদ্ধি খাটিয়ে কাজটি করা, বা আমাদের অনেক বুদ্ধি আছে বা ওর অনেক বুদ্ধি আছে। তাহলে বুদ্ধি এটির আরবি হচ্ছে মুখ। আমরা আমাদের মুখ স্মরণ রাখবো, তাহলে বুঝতে পারবো এটি দ্বারা বোঝাচ্ছে বুদ্ধি। আর ইংলিশ হবে ইন্টেলিজেন্স, মাইন্ড বা উইট। তাহলে মুখ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি আছে, তাহলে মুখফি, ইংলিশ হচ্ছে হ্যাভ ইন্টেলিজেন্স। তাহলে মুখফি এটির বাংলা হচ্ছে বুদ্ধি আছে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। এই পাঠে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো আমরা সবাই মুখস্থ রাখবো এবং
আমরা প্র্যাকটিস করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর এই ধরনের ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে ক্লিক করে দেখবেন। আর চ্যানেলটিকে সবাই ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।